হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। দোষের মধ্যে আমার শুভ মায়ের একটু শরীরটা খারাপ, তা আজকের একটু ভালো আছে। আর সায়নীর ওর বাবা খাতা এনে দিয়েছিল, 4টে খাতা। ওর খাতা অনেক দিন যে বলছিল খাতা ফুরিয়ে গেছে, তাই খাতা এনে দিয়েছে। 4টে খাতা এনে দিয়েছে। একটা মনে হয় অঙ্ক খাতা, আর সব কটা বাংলা খাতা। আর তারপরে আমি সন্ধ্যাবেলা একটু সায়নী বলছিল একটু চপ বানাও ঘরে একটু, তাই চপ বানিয়েছিলাম। চপ গরম গরম ভালো করে ভাজা করে নিয়ে আর গোপুসোনার ভোগ দিয়েছিলাম। ও বলে আমার একটু চপ বানিয়ে দাও, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো, তাই একটু চপ বানিয়ে দিচ্ছি। দিলে সবাই মিলে আমরা গোপালের ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পেয়েছি। আর তারপরের দিন গোপুসোনার আবার অন্ন ভোগ দিয়েছি। অন্ন আছে, লেবু আছে, আর কুমড়ো পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর পটল আলু সয়াবিন করেছিলাম, আর আপেল, শশা, কাঁঠালি কলা, লেবু, কমলায় লেবু দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তারপরে সায়নী স্কুলে যাবে বলে তাকে ওই প্রসাদ দিয়ে দিয়েছি, সে প্রসাদ পাচ্ছে। আর 20 দিন পরে স্কুল খুলেছে, তাই ও আজ স্কুলে বেরিয়ে যাবে, ওই জন্য প্রসাদ পাচ্ছে। তারপর আমি চুল বাইরে দিচ্ছি ওকে, ভালো করে চুল আঁচড়ে, চুল বড্ড জড়ানো চুল একটু, তাই একটু ভালো করে আঁচড়ে দিয়ে তারপর ওর চুল বেঁধে দিলে ও তারপর বেরিয়ে যায়। ওর চুল ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে দেখুন ওর চুল বাঁধা হয়ে গেছে। ও এবারে চলে যাবে, স্কুলে বেরিয়ে যাবে, কাছাকাছি স্কুল আছে। সায়নী আজ থেকে স্কুল আবার কিছুদিন পরে তো আবার গরমে ছুটি পড়ে যাবে। কদিন শুধু স্কুলে যাবে, কদিন হয়তো খোলা থাকবে, তারপরে আবার স্কুলে ছুটি পড়ে যাবে, গরমের ছুটি। আর শুভ মায় ওই প্রসাদ পাওয়ার পরে আর দুপুরের পর থেকে একটু মানে মাথার যন্ত্রণা হচ্ছিল, আর মানে হালকা মতো ভাব ছিল। তা আবার তারপরে একটু হালকা জ্বর ছিল, তারপর ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওকে ওষুধ নিয়ে এসে খাইয়ে তারপর এখন একটু ভালো আছে। আর সায়নীর টেবিল ক্লথটা আমাদের দিদা এসছে বাড়িতে, উনি বলে তা একটু দে, আমি একটু বানিয়ে দিই, তা ওই দিদা বানিয়ে দিচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করেন তারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।